आज के सबाई बोलते खुशी ईद कारण जे एक मास 30টা दिन उपवासेर दिन रोजार मास रमजान शरीफेर मास लोकेरा आदा करलें रोजा करलें 30 दिन पर 30 दिन का मैंने रोजा कम्पालसारि छिलो एमनी करले हलो ना इट वाज फ्रॉम द गॉड कम्पालसारि এটা ফরজের মধ্যে পড়ছে যার জন্য সকলকেই 30টা রোজা করতে হয়েছে বান্দা ছিল 3টা পর থেকে একদম সন্ধ্যা 5-6টা পর্যন্ত ওরকমে সবাই 30টা রোজা করেছে সারা ভারতে সারা বিশ্বে এই রোজার যারা ইসলাম ধর্মে আছে তাদের রোজা পালিত করতে হয়েছে এখন এই রোজা করার পর আজকে সবাই ঈদের চাঁদ কালকে দেখেছিল ঈদের চাঁদ দেখার পর আর রোজা করার নিয়ম নাই একদম রোজা আর করতে হবে না আজ থেকে আজকে ঈদের দিন নামাজ পড়তে হবে ঈদুল ফিতরের নামাজ ঈদুল ফিতরের নামাজের পর সকলের সঙ্গে মিলামিশা করবে সবাইকে শুভেচ্ছা জানাবে ঈদের শুভেচ্ছা সবাইকে জানাবে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই নিজেদের বলাবলি করবে কলা পিঠে করবে এখানে ইসলামপুর আমাদের ইসলামপুরের শহরের মধ্যে একটা দীর্ঘকালের শেখ আব্দুল আজিজের তৈরি করা স্টেট তার একটা অধীনে ঈদগাহ ছিল সেই ঈদগাহটা আজকেই আছে একমাত্র ঈদগাহ এখন ইসলামপুর শহরে যেটাকে আমরা বলি ঈদগাহ বলি এই কদিমি ঈদগাহ আজকে 133वां ঈদুল ফিতর নামাজ আদা করা হলো 133वां মানে 133 বার এখানে প্রত্যেক বছর এই ঈদুল ফিতর নামাজ আদা করা হয়েছে আজকে এখানে হাজার হাজার লোক এই জামাতে ছিলেন ইসলামপুর শহরের অনেকে মসজিদগুলোতে নামাজ হয়েছে সব জায়গায় মসজিদে নামাজ হয়েছে যারা ঈদগাহতে খোলা মাঠে নামাজ পড়তে ছিল তো আমাদের সব দিক দিকে এসে আজকে ঈদগাহ মাঠে এসেছে আজকে সকলকে আমরা শুভেচ্ছা আর জানাচ্ছি এখানে পেশ ইমাম সাহেব ছিলেন গোলাম মহিউদ্দিন সাহেব উনি নামাজ আদায় করলেন উনি নামাজ পড়ালেন ওনার ইক্তেদায় মানে ওনার পিছনে সবাই নামাজ পড়লো আর এখানে আমাদের ঈসা সাহেব মুফতি সাহেব আছেন উনি অনেক ইসলাম ধর্মের পর তকরির করলেন ভাষণ দিলেন আমাদের আবরার মৌলভী উনি তর তরিকাটা বললেন নিয়তনামারা বললেন আর সকলকেই কীভাবে দাঁড়াতে হবে কীভাবে সব জানা দিলেন আজকে আমাদের এখানে খুশির ঈদ মিলাতে সবকেই আমরা মিলেছি একসঙ্গে আছি যেটা কথা বললো আজকের দিনে কেউ রাজা কেউ মহারাজা কেউ প্রজা নেই কেউ বড় কেউ ছোট কেউ নেই আজকের আল্লাহর সামনে সবাই দাঁড়িয়েছে যাকে বলতে कि एक ही सब में खड़े हो गए महमूद आजाद महमूद হলো বাদশাহ আয়াদ হল গোলাম কিন্তু এই নামাজের সময় তো এক হয়ে যায় একই টপে দাঁড়াতে হয় সেই জন্য আল্লাহর কাছে সবাই বরাবর আছে কেউ ছোট বড় নেই কেউ গরিব অমির নেই সকলেই বরাবর আছে আল্লাহর কাছে আজকে এই খুশি ঈদের সময় আমি সকলকেই আমাদের ইসলামপুরের সমস্ত লোককে ইসলামপুরের বাসিন্দাদের আমাদের উত্তর দিনাজপুর বাসিন্দাদের আমি উত্তর বাংলার বাসিন্দাদের আমি পশ্চিম বাংলার বাসিন্দাদের আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি পশ্চিমবাংলার অত বড় 11 কোটি মানুষের ভার ধরে রেখেছেন 11 মানুষের কাজের ভার নিয়েছেন তাকে শুভেচ্ছা জানাচ্ছি তিনি যেন সুস্থ থাকেন আগে থেকে কিছু কমজোর হয়েছেন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন এই জন্য ওনাকে সুস্থ থাকার জন্যে আমি কামনা করি আমি করিম চৌধুরী ওনাকে দেখেছি একটু দুর্বল হয়েছে ওরা ঠিক হচ্ছে এই জন্য আমি সকলেই কাছে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে উনি ভালো থাকেন স্বাস্থ্য থাকেন ডাক্তার বরাবর দেখা থাকেন আমি ওনাকে বলবো আমি দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে সেহতিয়াব রাখুক তন্দুরুস্ত রাখুক ওনাকে সুস্থ রাখুক এটা আমি দোয়া করছি আমি সকল যত আমাদের ভারতের মানুষ আছে সকলকে আজকে দিনের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সকলকে মিডিয়ার যত লোক আছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি।